गुनाहों में सारे उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बादे, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू रहमत का दरिया बहा दे खुदाया। তখন আল্লাহ ওয়ালারা শেষটাতে উঠে উঠে বলে, বেগুনা নখ জস্তে বর্মা সাথে, বেগুনা নখ জস্তে বর্মা সাথে, বা হুজুরে দিল না করজম তো আতে। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ, এখন তওবা করতেছি আর গুনাহ করব না গো আল্লাহ। আপনাকে হাজির নাজির জেনে আল্লাহ জীবনটা কেটে দিয়েছি গুনাহের গুনাহে আল্লাহ, আপনাকে হাজির নাজির জেনে কোনোদিন আমরা কোনো ইবাদত করতে পারি নাই। ওগো রব, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আর শেষ রাতে উঠে উঠে তারা এগুলো আল্লাহর সাথে প্রেমের আলাপ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এইভাবে শেষ রাতে উঠে উঠে জিকির করতে থাকে। আর আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও দুনিয়ার আমার মুমিন বান্দাগণ, আল্লাহ এখানে কোন কাফেরকে বলে নাই, কোন মুশরিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ দুনিয়ার মুমিনদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দুনিয়ার ইমানদার বান্দাগণ, উযকুরুল্লাহ, তোমরা আমার আল্লাহ তাআলার জিকির করো, তোমরা আমি রবের জিকির করো, যিকরান কাসীরা, তোমাদের জিন্দেগীর অধিকাংশ সময় তোমরা আমার জিকিরের মধ্যে মগ্ন থাকো। আল্লাহ তাআলার পৃথিবীর জমিনে আল্লাহ যত ইবাদত দিয়েছেন সবগুলোর সীমা দিয়েছেন, সময় দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য সময় দিয়েছেন, সীমাও দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা রোজা রাখো, রোজা রাখার জন্য বান্দা তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, বছরে 1 মাস তোমরা রোজা রাখবা, সময় দেওয়া হয়েছে, সীমাও দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার এমন একটা ইবাদত জিকিরুল্লাহ, আল্লাহ তাআলা এই জিকির করার জন্য কোনো সময় দেন নাই, সীমাও দেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে কথাই বুঝাইতে চায়, বান্দা দুনিয়াতে থাকবা, দুনিয়াতে সব কিছু করবা, সব কাজ করবা, কিন্তু তোমার সব সময় তোমার অন্তরের মধ্যে থাকতে হবে একজনের নাম, তিনি বলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, গুনাহু মাসারি উমর গুজারি, ऐ मेरे मौला ऐ मेरे बादे, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू रहमत का दरिया बहा दे खुदाया। তখন আল্লাহ ওয়ালারা শেষ রাতে উঠে উঠে বলে, বেগুনা নখ জস্তে বর্মা সাথে, বেগুনা নখ জস্তে বর্মা সাথে,
বাহুজুরে দিল না করদম তোয়াতে। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনে এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ। এখন তওবা করতেছি, আর গুনাহ করব না গো আল্লাহ। আপনাকে হাজির নাজির জেনে আল্লাহ জীবনটা কেটে দিয়েছি গুনাহের গুনাহে আল্লাহ। আপনাকে হাজির নাজির জেনে কোনোদিন আমরা কোনো ইবাদত করতে পারি নাই। ওগো রব, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আর শেষ রাতে উঠে উঠে তারা এগুলো আল্লাহর সাথে প্রেমের আলাপ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এইভাবে শেষ রাতে উঠে উঠে জিকির করতে থাকে। আর আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও দুনিয়ার আমার মুমিন বান্দাগণ, আল্লাহ এখানে কোন কাফেরকে বলে নাই, কোন মুশরিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ দুনিয়ার মুমিনদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দুনিয়ার ইমানদার বান্দাগণ, উযকুরুল্লাহ, তোমরা আমার আল্লাহ তাআলার জিকির করো। তোমরা আমি রবের জিকির করো। যিকরান কাসীরা, তোমাদের জিন্দেগীর অধিকাংশ সময় তোমরা আমার জিকিরের মধ্যে মগ্ন থাকো। আল্লাহ তাআলার পৃথিবীর জমিনে আল্লাহ যত ইবাদত দিয়েছেন সবগুলোর সীমা দিয়েছেন, সময় দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য সময় দিয়েছেন, সীমাও দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা রোজা রাখো, রোজা রাখার জন্য বান্দা তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। বছরে 1 মাস তোমরা রোজা রাখবা, সময় দেওয়া হয়েছে, সীমাও দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার এমন একটা ইবাদত জিকিরুল্লাহ, আল্লাহ তাআলা এই জিকির করার জন্য কোন সময় দেন নাই, সীমাও দেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে কথাই বুঝাইতে চায়, বান্দা দুনিয়াতে থাকবা, দুনিয়াতে সব কিছু করবা, সব কাজ করবা, কিন্তু তোমার সব সময় তোমার অন্তরের মধ্যে থাকতে হবে একজনের নাম, তিনি বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত।